রিলস ভিডিও ভাইরাল ট্রিক। বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে ফেসবুক বলুন কিংবা ইউটিউব বলুন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি যান সেখানে দেখতে পারবেন রিলস ভিডিওর সবচেয়ে বেশি। কেননা বর্তমান সময়ে যতগুলো ক্রিয়েটর আছে সবগুলো ক্রিয়েটর মিলে আপনি যদি একটি হিসাব করেন, যদি ১০ জন ক্রিয়েটর থাকে ১০ জনের মধ্যে ৮ জন ক্রিয়েটরই বের হয় যারা রিলস ভিডিও মেক করে। তবে এর মধ্যে থেকে শুধুমাত্র হাতে গোনা কয়েকজনই সফলতা পান। এর কারণ কি? কারণ তারা রিলস ভিডিও বানালেও অর্থাৎ শর্ট ভিডিও বানালেও সেই ভিডিওগুলো তারা সহজে ভাইরাল করতে পারে না। যার কারণে তারা অনেক আশা নিয়ে শুরু করলে সেই আশাটা তারা সফলতা পর্যন্ত ধরে রাখতে পারে না। মাঝপথেই হারিয়ে যায়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিলস অথবা শর্ট ভিডিও ভাইরাল করার সেরা ৫টি ট্রিক। এই ট্রিকগুলো যদি আপনি আপনার রিলস অথবা শর্ট ভিডিওতে প্রয়োগ করেন তাহলে আশা করা যায় আপনার ভিডিওগুলো খুব সহজেই এবং অনেক অল্প সময়ের মধ্যেই হিউজ পরিমাণে একটি ভিজিটর জেনারেট করতে পারবে। বন্ধুরা, কিভাবে আপনি আপনার বানানো শর্ট ভিডিওকে খুব অল্প সময়ের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নিয়ে আসবেন সেই ট্রিকটি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চ্যানেল শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার রিলস অথবা শর্ট ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স নিয়ে আসবেন। বন্ধুরা, রিলস ভিডিও ভাইরাল করার সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী একটি উপায় হলো ভিডিওর শুরুতেই দর্শকদের আকর্ষণ করা। কিভাবে শুরুতেই দর্শকদের আকর্ষণ করবেন এটি আপনাদের বলে রাখি। আপনারা যখন কোনো রিলস ভিডিও মেক করবেন তখন রিলস ভিডিও মেক করার শুরুতে অর্থাৎ ৩ সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভিউয়ার্সদের বিভিন্ন ধরনের হুক দিতে পারেন। যেমন, আপনি এটা জানেনই না, বা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন, অথবা আপনি যদি না দেখেন তাহলে পরবর্তীতে মিস করবেন। এ ধরনের হুকগুলো আপনি আপনার রিলস ভিডিওর শুরুতেই ব্যবহার করুন। এতে আপনার ভিউয়ার্সের সংখ্যা বেশি হবে এবং ভিউয়ার্সরা আপনার ভিডিও অনেক দীর্ঘ সময় ধরে দেখবে। কারণ তারা শুরুতে একটি ইন্টারেস্টিং পয়েন্ট পেয়ে যাবে। কারণ তারা ভাববে হয়তো শেষে কিছু একটি আছে। আপনারা এই সময়ে যখন ফেসবুকে কোনো রিলস বা শর্ট ভিডিও দেখবেন সেই ভিডিওগুলোতে খেয়াল করবেন সেখানে লেখা থাকে যে ভিডিওর শেষে এ কি হলো, বা শেষে কি দেখলাম, বা শেষের জন্য মোটে উপস্থিত ছিলাম না। এই ধরনের হুকগুলো আপনারা বর্তমান সময়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের রিলস ভিডিও দেখে রাখবেন। এই রিলস ভিডিওগুলো মূলত তাদের এই হুকের জন্য অনেকটা ভাইরাল হয়েছে। দ্বিতীয় নাম্বারে থাকছে, আপনি যখন কোনো রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও আপলোড করবেন তখন ভাইরাল ট্রেন্ডিং টপিকগুলোই বাছাই করবেন। কারণ একটি ভাইরাল বা ট্রেন্ডিং টপিক আপনার ভিডিওকে খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনে করুন বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিং একটি টপিক নিয়ে যদি আপনি ভিডিও বানান সেই টপিকটি ১ জন ২ জন করে দেখতে দেখতে অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যদি আপনি এই ট্রেন্ডিং টপিকগুলো ফলো না করে আলাদা ধরনের কোনো টপিক তৈরি করেন তাহলে সেই টপিকের উপর আপনার ভিউয়ার্স কিংবা বাহিরের যে ভিউয়ার্স গুলো থাকবে তাদের চাহিদা খুব কমই থাকবে। যার ফলে আপনার ভিডিও অল্প সময়ের মধ্যে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি যদি ভাইরাল কিংবা ট্রেন্ডিং টপিকগুলো বাছাই করেন সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সদের ছাড়াও আপনার অডিয়েন্সদের বাহিরের সাইকেলে যারা থাকবে তারাও যখন আপনার ভিডিওটি দেখবে তখন সেটি ট্রেন্ডিং টপিক হয়, তারাও সেই ভিডিওগুলোকে খুব ভালোভাবেই পছন্দ করবে এবং এভাবেই আপনার ভিডিওগুলো চতুর্দিকে ছড়িয়ে যাবে। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ভাইরাল বা ট্রেন্ডিং টপিকের ভিডিওটি ভাইরাল করতে পারবেন। এবার আসি আপনি আপনার শর্ট ভিডিও ভাইরাল করার ৩য় নাম্বার টপিকে, সেটি হচ্ছে ট্রেন্ডিং অডিও কিংবা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করা। আপনি যখন কোনো শর্ট ভিডিও অথবা রিলস ভিডিও বানাবেন তখন চেষ্টা করবেন সেই ভিডিওতে খুব অল্প সাউন্ডে ট্রেন্ডিং মিউজিকগুলো ব্যবহার করবেন। এতে কি হবে, আপনার ভিউয়ার্সগণ সেই মিউজিক শোনার জন্য হলেও আপনার ভিডিওটি দেখবে। আর আপনি চেষ্টা করবেন সেই ভিডিওগুলোতে যেন অনেক বেশি সাউন্ডে কোনো মিউজিক না থাকে। এতে আপনার ভিউয়ার্সরা আপনার সেই মিউজিকের অতিরিক্ত সাউন্ডের কারণে বোরিং ফিল করে আপনার ভিডিওটি স্কিপ করে দিতে পারে। আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর সাউন্ড খুব বেশিও না আবার খুব কমও না। যাতে আপনার অডিয়েন্সটা আপনার ভিডিও বিষয়গুলো বুঝতে পারে এবং সেই ভিডিওর পাশাপাশি আপনার দেওয়া সেই মিউজিকটিও শুনতে পারে। এক্ষেত্রে তারা আপনার ভিডিওটিকে পছন্দ না করলেও শুধুমাত্র ট্রেন্ডিং মিউজিকের কারণেই আপনার ভিডিওটি তারা দেখবে। যার ফলে আপনি আপনার ভিডিওতে অনেক হিউজ পরিমাণ ভিজিটর পেয়ে যাবেন। এবার আসি আপনি আপনার ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় হলো আপনার সেই ভাইরাল ভিডিওতে ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করুন। আপনি যখন আপনার বানানো সেই ভাইরাল ভিডিওগুলো অনলাইনে পাবলিশ করতে ধরবেন তখন আপনি চেষ্টা করুন সেই ভিডিওর বিষয়ে যে ভাইরাল হ্যাশট্যাগ গুলো আছে সেই হ্যাশট্যাগ গুলো সেই ভিডিওতে দিয়ে ভিডিওটি পাবলিশ করার। কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন হয়তোবা খেয়াল করবেন আপনারা যখন ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করেন তখন সেই হ্যাশট্যাগে কত মিলিয়ন বা কত হাজার মানুষ সেই ট্যাগটি ব্যবহার করে আরো আগেও বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করেছে। সেই ইউজারদের একটি সংখ্যাও আপনি সেই হ্যাশট্যাগটির নিচে দেখতে পাবেন।
সেই হ্যাশট্যাগুলো আপনি ফলো করবেন এবং দেখবেন কোন হ্যাশট্যাগটির অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ভিজিটর রয়েছে। আপনিও সেই ভাইরাল হ্যাশট্যাগ কিংবা সেই ভাইরাল ভিজিটরদের ব্যবহার করা হ্যাশট্যাগটি ব্যবহার করবেন। এতে আপনার ভিডিওটিও খুব সহজেই সেই সমস্ত ব্যবহার করা ভিডিওর আন্ডারে চলে যাবে। যার ফলে আপনি খুব সহজেই অনেক বেশি ভিউয়ার্স গেইন করতে পারবেন। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে, সেটি হচ্ছে রিলস ভিডিও বা শর্ট ভিডিও বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিডিওটি যেহেতু শর্ট ভিডিও সেহেতু আপনি আপনার ভিডিওটি যথেষ্ট শর্ট করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন আপনার শর্ট ভিডিওতে 15 থেকে 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডের মধ্যে এভারেজ একটি টাইমে রাখার। আপনি যখন আপনার শর্ট ভিডিওকে লং ভিডিওতে পরিণত করবেন তখন কি হবে? আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে অনেকটাই বোরিং ফিল করবে। তারা আপনার অডিয়েন্স হলেও আপনার ভিডিওটি না দেখেই চলে যাবে। এক্ষেত্রে আপনি অনেকটা লং সময় ধরে যে ভিউয়ার্স গুলো গেইন করলেন সেই ভিউয়ার্স গুলোকেও হারিয়ে ফেলবেন। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওটি শর্ট করে নিয়ে আসার। এক্ষেত্রে শর্ট ভিডিওগুলো খুব সহজেই অল্প সময় নিয়ে দেখে নেবেন। যার ফলে আপনি আপনার চ্যানেলটিকে সহজেই গ্রো করতে পারবেন এবং আপনার ভিডিও খুব সহজেই অল্প সময়ের মধ্যেই অনেক বেশি ভিজিটর বা ভিউয়ার্স জেনারেট করতে পারবেন। রিলস ভিডিও বা শর্ট ভিডিও ভাইরাল করার আরেকটি জনপ্রিয় বিষয় হলো উচ্চমানের এবং এসইও ফ্রেন্ডলি টাইটেল গুলো ব্যবহার করুন। আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানালেন সেই বিষয়টি নিয়ে ইউটিউব অথবা ফেসবুকে ঘেঁটে দেখুন যে আপনার আগেও যারা সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছে তারা সেই ভিডিওগুলোতে কি রকম বা কি ধরনের টাইটেল ব্যবহার করেছে এবং কোন টাইটেল গুলোতে ভিউয়ার্স এর সংখ্যা বেশি, কোন টাইটেল গুলোতে ভিউয়ার্স এর সংখ্যা কম, সেই সমস্ত বিষয়গুলো আলাদা একটি জায়গায় নোট করুন। এতে আপনার সুবিধা হবে। কারণ যে সমস্ত টাইটেলে অনেক বেশি ভিজিটর আছে, সেই সমস্ত টাইটেলে পরবর্তীতে আরো বেশি ভিজিটর হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে আপনি সবচেয়ে বেশি ভিজিটর ওয়ালা ভিউয়ার্স এর ভিডিওগুলোর টাইটেলই আপনার ভিডিওতে ব্যবহার করুন। এক্ষেত্রে আপনি কিছুটা পরিবর্তন করে ইউনিক করতে পারেন। অথবা আপনি বিভিন্ন ধরনের এআই এর সাহায্য নিয়ে আপনার সেই টাইটেলগুলো সেম রেখে এসইও ফ্রেন্ডলি টাইটেল হিসেবে পরিণত করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ রেজাল্টে নিজের ভিডিওকে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার ভিডিও যখন একটি বড় সার্চ প্ল্যাটফর্মের প্রথম পাতায় চলে আসবে তখন অটোমেটিক্যালি আপনার ভিডিওতে অনেক ভিউয়ার চলে আসবে। এভাবে আপনি যখন আপনার ভিডিওতে এসইও ফ্রেন্ডলি টাইটেল যুক্ত করতে পারবেন তখন আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য হিউজ পরিমাণ ভিজিটর গেইন করতে পারবেন। এবার ভিডিওর লাস্ট টপিক হিসেবে আমরা যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার শর্ট ভিডিও বা রিলস ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত রিলস বা শর্ট ভিডিও আপলোড করুন। এটি আপনার চ্যানেলকে গ্রো করতে বাধ্য করবে। কারণ আপনি যখন নিয়মিত আপনার একটি ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে রিলস ভিডিও আপলোড করবেন তখন একটি করে রিলস ভিডিও হতে হতে আপনার চ্যানেলে অনেক পরিমাণ রিলস ভিডিও হয়ে যাবে। মনে করুন আপনার চ্যানেলে 100টি রিলস ভিডিও আছে। 100টি রিলস ভিডিওতে প্রত্যেকদিন একটি করে ভিজিটর আসলেও আপনার 100টি রিলস ভিডিওতে 100টি ভিজিটর আপনি দৈনিক পেয়ে যাবেন। আর এভাবে আপনি যখন প্রত্যেকদিন ১টি-২টি করে রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিউয়ার্সদের সংখ্যা আস্তে আস্তেই বেড়ে যাবে। একটা পর্যায়ে এটি মিলিয়ন ভিউয়ার্স হয়ে যাবে। বন্ধুরা আপনি যখন নিয়মিত আপনার রিলস ভিডিওগুলো আপলোড করবেন তখন ইউটিউব কিংবা ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম আপনার ভিডিওগুলোকে সার্চ রেজাল্টে প্রথম পাতায় আনার চেষ্টা করবে এবং আপনার চ্যানেলটিকে সবার সামনেই ধরে রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হবে? আপনি একদম বিনা কষ্টে খুব সহজেই অনেক বেশি সাবস্ক্রাইবার কিংবা ভিজিটর গেইন করতে পারবেন। আপনি যখন কোনো একটি প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন সেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকনোলজি বা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।